危機管理投資と成長投資で জাপানের নিগাতা অঞ্চলে সোমবার বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাশিওয়াজাকি কারিওয়া পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। 2011 সালে ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর পারমাণবিক শক্তিতে ফেরার পথে এই পদক্ষেপকে জাপানের জ্বালানি নীতিতে এক বড় বাঁক হিসেবে দেখা হচ্ছে। টোকিও থেকে প্রায় 220 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত কাশিওয়াজাকি কারিওয়া কেন্দ্রটি ফুকুশিমা দাইচি দুর্ঘটনার পর বন্ধ করে দেয়া 54টি পারমাণবিক চুল্লির একটি। ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমার বিপর্যয় চেরনোবিলের পর বিশ্বের সবচেয়ে মারাত্মক পারমাণবিক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়, যা জাপানের পারমাণবিক নীতিতে দীর্ঘস্থায়ী ভীতি ও অনাস্থার সৃষ্টি করেছিল। আমদানি নির্ভর ও ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে জাপান আবার পারমাণবিক শক্তির দিকে ফিরছে। বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদনে 60 থেকে 70% আমদানিকৃত জ্বালানি নির্ভর। এ কারণে ধাপে ধাপে পারমাণবিক কেন্দ্র চালু করা হচ্ছে। 33টির মধ্যে ইতোমধ্যে 14টি চুল্লি সচল হয়েছে। নতুন করে চালু হতে যাওয়া কাশিওয়াজাকি কারিওয়া হবে সবচেয়ে বড় ও সবচেয়ে আলোচিত কেন্দ্র। কাশিওয়াজাকি কারিওয়া কেন্দ্রটি পরিচালনা করছে টেপকো, যাদের ফুকুশিমা দাইচি দুর্ঘটনার ইতিহাস রয়েছে। এ কারণেই কেন্দ্র পুনরায় চালু নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তীব্র। জরিপে দেখা যায় 60% বাসিন্দা মনে করেন চালুর শর্ত পূরণ হয়নি এবং 70% টেপকোর পরিচালনা নিয়ে সন্দিহান। সরকারের হিসেব অনুযায়ী এতে টোকিও অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ প্রায় 2% বাড়তে পারে। জ্বালানি নিরাপত্তা ও আমদানি নির্ভরতা কমাতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার এ সিদ্ধান্তে সমর্থন দিচ্ছে। সব মিলিয়ে কাশিওয়াজাকি কারিওয়া কেন্দ্র পুনরায় চালুর সিদ্ধান্ত শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র চালুর বিষয় নয়, এটি ফুকুশিমা পরবর্তী জাপানের ভয়, বাস্তবতা ও ভবিষ্যৎ জ্বালানি কৌশলের মধ্যে ভারসাম্য খোঁজার এক সাহসী রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ।